মা ভাবলেন যে আমার হাতে লাইটিং আলো নেই, আমি কেমন করে বাড়িতে যাব, এতটুকু জায়গা। হঠাৎ করে দেখলেন সাদা ধুতি এবং পাঞ্জাবি পরা একটি লোক অনেক দূরে এগিয়ে যাচ্ছে। মাকে নিয়েও যাচ্ছে না, আবার পেলেও যাচ্ছে না। মা ভাবলেন ওই লোকটি তো ওই রাস্তায় যাবে, তো ঠিক আছে আমি ওনাকে অনুসরণ করে চলে যাব। মা ঠিক ওই লোকটির অনুসরণ করে চলে যাচ্ছেন। ভেজালের মূল কারণটা কি? সমস্যার মূল কারণটা যেখানে, সেই সমস্যাগুলো যতদিন আমরা সমাধানে না আসি ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থাকবেই। তাই পরম পূজ্য শ্রী দাদা আমাকে বলেছিলেন যে সমস্যা থাকবে, সমস্যা নিয়ে কখনো ঘাবড়াবেন না, আপনি ইষ্ট কাজ করেন, ঈশ্বরকে নিয়ে চলেন, দেখবেন একটার পর একটা সমস্যা থাকবে, একটা সমাধান হবে আর একটা পুনরায় আসবে। আমরা সমাধানের জায়গা পেয়েছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সর্ব সমস্যা সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকে যদি আমার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারি কর্মের মধ্যে, তাহলে আমার যে সমস্যাগুলো আছে তিনি সমাধান করে নেবেনই নেবেন। তাই তিনি গ্যারান্টি দিয়ে বলেছেন যে সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। বিধির আরেক নাম হলো বিধান। আমি যদি পালন করি তখনই আমার কর্মের মাধ্যমে সেই বিধি বিধানটা আমার মধ্যে বর্ষিত হয়ে আসে। তিনি আসেছেন প্রত্যেকের সুখ শান্তি দেখার জন্যই, তিনি কাছে চাওয়ার কোনো প্রয়োজন পড়েনি। কিন্তু আমি আমার কর্ম রেখে তুই পাখি দিয়ে কিরণ যাবে পাড়ে লয়ে, সেজনকে দিয়ে তুই বোকা বলবে তোর বেবিচার। আমরা কর্ম করে ভগবানকে পেতে চাই, কিন্তু আমরা কর্ম না করে ভগবানকে পেতে চাই। আমরা দেখবেন কর্ম না করে ভগবানকে পেতে চাই, আমরা টাকা দিয়ে এখন ধর্ম কিনতে চাই। আমরা কিন্তু এখন দেখবেন দেখা দেখি ধর্ম করি, একাদশী করি, কিন্তু আমরা তার অর্থ বুঝিনি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন বাস্তব কর্মী শিখিয়ে দেওয়ার জন্য। সেই যেখানে প্রার্থনা বন্দনা নেই সেখানে কোনো ধর্ম নেই, আর যেখানে প্রার্থনা বন্দনা নেই সেখানে কোনো কর্ম নেই। কর্ম হলো কি জানতে হবে। পরম পূজ্য শ্রী শ্রী বরদা বললেন, যজন যাজন কর্ম ইষ্টবিত হলো এই যুগের ধর্ম। যারা যোজন এবং যাজন করি, যজন কি জানতে হবে, যাজন কি সেই জিনিসটি বুঝতে হবে, বুঝেই বাস্তব কর্মে ফুটিয়ে তুলতে হবে। আর ইষ্টবিত হলো এই যুগের ধর্ম। যজন মানি পুরুষোত্তম যাকে আমি কেন্দ্র করে গুরুরূপে বরণ করে নিয়েছি, তাকে আগে জানার প্রয়োজন তিনি আমার কাছে ভগবান না মহাপুরুষ না ঈশ্বর, সেটা বাস্তবভাবে জানার প্রয়োজন। পরম পূজ্য শ্রী শ্রী বরদা একদিন বলেছিলেন আমাকে, আমি 3টি প্রশ্ন রেখেছিলাম, লিখেছিলাম চিঠির মাধ্যমে, যাকে আমার বিদেশে যেতে মনে চায়, লেখাপড়া করতে মনে চায়, ব্যবসা করতে মনে চায়, আমি আগে আপনার চরণতলে প্রার্থনা জানাই। তিনি আমাকে 3টি কোয়েকশনের মধ্যে একটির উত্তর দিলেন নেই। তিনি বললেন, তোর সর্ব সমস্যা সমাধানের পথ হলো একমাত্র ঠাকুর। তোর জীবনের সর্বাঙ্গীন কল্যাণের পথ হলো একমাত্র ঠাকুর। তখন আমি 14-15 বছর বয়সের, কিন্তু তখন আমি এত বুঝতে পারিনি। যত দিন গড়িয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, তত বুঝতেছি পরম পূজ্য শ্রী বরদার আশীর্বাদটা আমার কর্মের মধ্যে বাস্তবে ফুটিয়ে উঠছে। দুধ যত জাল দেই তার ঘনত্ব বাড়তে থাকে, তার গুণমান বাড়তে থাকে। তদ্রূপ ইষ্ট আচার্যের কেন্দ্রায়িত হয়ে যদি আমরা চলি, তার নির্দেশ যদি আমার মাথায় বহন করে চলি, তার বিশ্বাসটা যদি আমার কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, তাহলে কর্মেই একদিন আমার প্রাপ্তি ফল এনে দিবেই দিবে। তাই আমার কর্মটা থাকতে হবে সেই ধরনের, হাতের কর্মগুলো সংশোধিত করে নেওয়ার প্রয়োজন। সেই জন্যই ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন কিভাবে কর্ম করতে হয়। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, ধর্ম যদি নাই ফুটলো জীবন মাঝে নিত্য কর্মী, বাতিল করে রাখলি তেরে কি হবে তার তেমন ধর্মী। ধর্মটা আমার কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। আমরা কিন্তু বাস্তব, আমার কথা বলি, আমি কিন্তু বাস্তবতায় ঠাকুরের কাছে এসেছি আমার চরিত্রকে সংশোধন করার জন্য, আমি সুন্দর হয়ে চলার জন্য, আমার আচার্যগুলো সুন্দর করার জন্য। আমি কিছুদিন পর পরই দেওঘরে চলে যাই আচার্য অনুসরণের জন্য।
সেই জন্য এসেছে আমরা পরিবর্তন হতে চাই, প্রত্যেকেই চায় ভালো হতে চাই, প্রত্যেকটা শিশু পর্যন্ত ভালো কথা শুনতে চায়। শোনানোর মতো যোগ্যতা লোকের অভাব, প্রত্যেকটা সত্তা ভালো কথা শুনতে চায়। তাই আমার কথা হলো আমরা যাতে বাস্তবতায় সেই কর্ম করে প্রত্যেকের মধ্যে প্রমাণ দেখিয়ে দিতে হবে। পরম পূজ্য আচার্য শ্রী দাদা বলেছেন, পরম পূজ্য শ্রী আচার্য বলেছেন যে ঠাকুর বর্মা বর্দা গুণের কিন্তু শেষ নেই, তাদের গুণের কথা বলে কিন্তু শেষ করা যাবে না। তাই আপনি ঠাকুরকে ভালোবেসে বা ঠাকুর দীক্ষা নিয়ে কতটুকু পরিবর্তন হয়েছেন সেই কথাগুলো প্রত্যেকের কাছে তুলে ধরবেন, তাহলে বুঝতে পারবো। তখনই মানুষ পরিবর্তন হবেন, আর তখনই আপনাকে বিশ্বাস করবে, তখনই আপনাকে শ্রদ্ধা করবে। আমি একটি ছোট্ট ঘটনা বলি, দেখেন আমি আজকে যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু আমার মারই অবদান। আমার মা ছোট্টবেলা থেকেই বলতেন যে তুমি ঠাকুর অনুকূলে দীক্ষা নিবি, আর মার ইচ্ছে ছিল অনেকদিন পূর্বেই যে অন্তত আমি একটা ঠাকুরের হয়ে উঠতে পারি। 2018 সালে আমরা সাল্লাতে উৎসব করেছি। উৎসব করার পরে মা কিন্তু অনেক বয়স হয়েছে, তিনি কোনোদিন কোনো ধর্মসভায় যায়নি, সেই ঠাকুর অনুকূলের অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে উনি চলে গেলেন। আমি সংক্ষেপে বলি, সন্ধ্যা প্রার্থনার সময় মাকে আমি বললাম তুমি বাড়িতে চলে যাও, বয়স হলো, একা একা যেতে পারবে না। মা বললেন ধর্মসভা তো শুনতে ভালোই লাগতেছে, তাই আমি আরেকটুক থেকে যাই। তিনি সেইভাবে আরেকটুক শুনলেন, হয়ে গেল তিনি অন্ধকার। এখন যে রাস্তায় তিনি আসবেন সড়কের রাস্তায়, আসতে গিয়ে তিনি বামের রাস্তা না এসে তিনি ডানের রাস্তায় চলে গেলেন। অর্ধেক রাস্তায় এসে ডানের রাস্তায় চলে যাওয়ার পরেই অনেক মহিলারা পেল, বলল আপনি কোথায় যাবেন? আমার গ্রামের নাম হলো নিয়ামতপুর। মা বললেন আমি নিয়ামতপুর যাব। আপনি কি অনির্বাণদার মা? বলতেছে আজ্ঞে। বলতেছে আপনার এই রাস্তায় বাড়ি নয়, চলেন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। মাকে ওরা এগিয়ে দিয়ে সোজা রাস্তায় তুলে দিলেন। মা ভাবলেন যে আমার হাতে লাইটিং আলো নেই, আমি কেমন করে বাড়িতে যাব, এতটুকু জায়গা। হঠাৎ করে দেখলেন সাদা ধুতি এবং পাঞ্জাবি পরা একটি লোক অনেক দূরে এগিয়ে যাচ্ছে। মাকে নিয়ে যাচ্ছে না, আবার পেলেও যাচ্ছে না। মা ভাবলেন ওই লোকটি তো ওই রাস্তায় যাবে, তো ঠিক আছে আমি ওনাকে অনুসরণ করে চলে যাব। মা ঠিক ওই লোকটির অনুসরণ করে চলে যাচ্ছেন। ঠিক আমাদের বাড়ির কাছে আসতে না আসতে একটি প্রাইমারি স্কুল ছিল, সেখানে এসে একটি 15-16 বছরের একটি ছেলেকে পেল। ছেলেকে পেয়ে বলল এই তুই বাড়িতে যাবি নি? বলতেছে আগে যাবো, আমাকে একটু বাড়িতে নিয়ে দিয়ে আস। ওই ছেলেটির সঙ্গ ধরতেই চেয়ে দেখলেন সামনের লোকটি আর নেই। আমার 2022 সালে যখন পাঞ্জা হলো, এসপিআর পাঞ্জা হওয়ার পরে আমি বাড়িতে আসার পরে মা খাওয়াতে ছিলেন রাত্রেবেলা। আমার বাড়িগুলো ছিল সবার সামনে, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বলল বহুদিন পরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার একটি ছেলেকে মানুষ হওয়ার রাস্তায় আশীর্বাদ করেছেন। আর কাঁদতে কাঁদতে তিনি সেই কথাটি বলেছিলেন। আজকে আমরা বাস্তবতায় বিশ্বাস করি। সেই লোকটি কে ছিল? মা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন। তাই ঠাকুর অনুকূলচন্দ্র এসেছেন নিজের মধ্যে ঠাকুরত্ব জাগ্রত করার জন্য। ঠাকুরের যে গুণগুলো আছে সেই গুণগুলো আমার গুণে, আমি সেই গুণে গুণান্বিত হয়ে ওঠার জন্য। তাই তোমার ঠাকুরত্ব না দেখলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, পাখি লিপিত হবে তা। আমার নিজের মধ্যে ঠাকুরত্ব কিভাবে জাগ্রত করতে হয় সেইগুলো শিখিয়ে নেওয়ার জন্য পরম পূজ্যবোধ শ্রী আচার্য দেবের অনুসরণ করে চলার প্রয়োজন। ঠাকুরকে আমি দেখিনি চৌকে, বর্দাকেও দেখিনি, কিন্তু শ্রী আচার্যকে দর্শন করে আমি আমার ঠাকুর এবং বর্দাকে দর্শনের যে অপূর্ণতা ছিল সেটা বিশ্ব পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা সেইভাবে আচার্য অনুসরণ হয়ে চলার প্রয়োজন। আমি এখানে থেকে বিশ্বাস করি আচার্য দেব আমাদের প্রত্যেকের নাম জানেন। আমি শ্রদ্ধেয় তোমেশ পাল, শিলংয়ের এসপিআর পাঞ্জাবির কর্মী, তিনি নিয়ত আচার্য দেবের পার্শ্ব ছিলেন। উনি আমাদের বাংলাদেশে সিলেটে এসেছেন, অনেকেই সিলেটে ছিলেন। উনি আমাদের বাড়িতে গিয়েছিলেন। উনি আমার বাড়ি হতে তিনি হঠাৎ করে একদিন চলে গেলেন দেওঘরে। যশোর বর্ডারে গিয়ে আমাকে বলল নির্বাণদা আমি চলে যাব দেওঘরে। আমি বলতেছি আমি কি করতে পারি বলেন? বলতে দেখেন আপনি কি করতে পারেন। আমি 100 টাকা প্লেক্সি দিয়েছি প্রণামী করার জন্য আচার্য দেবকে, মোবাইলে প্লেক্সি করে দিয়েছি।
উনি বললো ঠিক আছে আমি চেঞ্জ করে দিয়ে দেবো। উনি সেই দিনই রাত্রে 8:30টার দিকে এসেছে, দাদাকে প্রণাম করলেন। বাবাইদাকে তখন বলা হতো বাবাইদা, বাবাইদাকে প্রণাম করলেন। বাবাইদাকে প্রণাম করতেই বলতেছে, তমেশ দা আজকাল নাকি ব্ল্যাকজির মাধ্যমে প্রণামী টাকা আসে। বলতেছে আগে এটা আপনার দয়ায়। আমি সিলেটে যখন যাই, অনির্বাণ নামে একজন দাদা আছেন, উনি আমাকে 90% দীক্ষা দেওয়ায় উনি এই ব্ল্যাকজি প্রণামী টাকাটা দিয়েছেন। বলতেছে অনির্বাণের নামটা আমি দিয়েছি, ওর কাছে একটি পাঞ্জা আছে। আসলেই কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, বৃদ্ধ বয়স আমার নামাকরণ হয়েছে। আমি ঠাকুরকে ধরেছি, আচার্যদেবকে বাস্তবে পেয়ে যতটুকু পেয়েছি সেটা আমি আর বলা সম্ভব নয়। তখন তমেশদা উঠে কি করলেন, আমাকে টেলিফোন করে বললেন, বাবাইদা আপনাকে নিয়ে গবেষণা করলেন, আপনি কি ভাগ্যবান। তাই পরম পূজ্য আচার্যদেব শ্রী শ্রী দাদু আমাকে বলেছিলেন, আমার বড় বোনের বিবাহ হয়নি। আমি গিয়ে শ্রী শ্রী দাদার কাছে প্রার্থনা জানালাম, যাকে আমার বোনটির বিয়ে হয়নি। বলতেছে তোর ওই বোনটির বিয়ে হলে পরে তোর জীবনে কোনো আর চিন্তা নেই। বাংলাদেশে একটি শিশুর চিন্তা আছে, তিনি আমাকে মুক্ত করে দিয়ে দিলেন, আমার টেনশন বলতে কোনো কিছু নেই। তিনি আমাকে সেই আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদের অনুশাসনবাদ নিয়ে আমি মাথায় নিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘোরাচ্ছি। আমার হাতে এই দণ্ডটা কোথাও আমি এক জায়গায় খাওয়াতে বসেছিলাম, আমি অভিমান করে দণ্ড আনিনি। 2009 সালে আমার যাজক পাঞ্জা হয়েছিল শ্রদ্ধেয় আশুদা ছিলেন পরম পূজ্য শ্রী শ্রী আচার্যদেবের জন্মতিথিতে, কিন্তু আমি অভিমান করে আর দণ্ড আনিনি। 2010